দর্শক, শীতের তীব্রতা কিছুটা কমলেও বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে সারা দেশ। ঘন কুয়াশার কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনাও। আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কেমন দেখছেন, আর সূর্যের দেখা মিলেছে কিনা, কুয়াশার পরিস্থিতিও একটু জানাবেন। লাইবা, এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে ঘন কুয়াশার চাদরে ঢাকা রংপুর অঞ্চল, ঠিক ৯টা পেরিয়ে গেলেও কিন্তু একই চিত্র, অর্থাৎ বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে কুয়াশায় ঢাকা পুরো রংপুর জনপদ, কোথাও অর্থাৎ চোখের দৃষ্টি যতটুকু যাবে শুধু কুয়াশা ছাড়া অন্য কিছুই দেখা যাবে না। মানুষ কিন্তু কাজকর্ম করতে পারছে না তীব্র ঠান্ডার কারণে। গত ৩ থেকে ৪ দিন ধরে রংপুর অঞ্চলের এই পরিস্থিতিতে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ যেমন বেকায়দায় পড়েছে, তেমনি ঘন কুয়াশার কারণে অর্থাৎ সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। গত ৭ দিনে রংপুরে, শুধু রংপুরেই অর্থাৎ ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। পাশাপাশি আপনাকে যদি বলি, রংপুর বিভাগে গত অর্থাৎ ৪ দিনের ঘন কুয়াশার কারণে ১৮ জন ব্যক্তি প্রাণ হারিয়েছে। ঘন কুয়াশার কারণে চালকরা কিন্তু আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে অর্থাৎ দুর্ঘটনা কবলে পড়ছে। মিঠাপুকুরে গত পরশু একসাথে প্রায় ৬০টি বাস কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখানে প্রায় ৩০ জন ব্যক্তি আহত হয়েছিল। এই পরিস্থিতি কিন্তু আসলে রংপুর অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে, ঘন কুয়াশায় কোনো দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি রাজমিস্ত্রির কাজ করেন, কি অবস্থা, কাজ করতে পারছেন কিনা? আমি রাজমিস্ত্রি কাজ করি, গত ৪-৫ দিন ধরে কাজ কাম হচ্ছে না, এই ঠান্ডার কারণে মানুষ কাজও করাচ্ছে না। এখন মনে করেন কাজ কম হবে জন্যে, ঠান্ডার কারণে, ওই জন্য আমি এখন কাজ নেই, বাসা ফিরে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন দিনমজুরের সাথে, তিনি বলছেন যে তিনি রাজমিস্ত্রির কাজ করেন, কিন্তু অর্থাৎ গত ৪-৫ দিনের ঠান্ডায় তিনি কোনো কাজ কাম করতে পারছেন না। এই একই চিত্র রংপুর অঞ্চলের নিম্নআয়ের মানুষগুলোর। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী সরকার হায়দার পঞ্চগড়ে রয়েছে, তার কাছে জানতে চাইব সেখানকার শীতের পরিস্থিতি। সরকার হায়দার। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন রংপুরের শীতের সংবাদ এবং কুয়াশা ঘেরা রংপুরের কথা, একই চিত্র কিন্তু সকাল থেকে এখানেও বিরাজ করছিল। পঞ্চগড়েও কুয়াশায় ঘেরা এবং প্রচুর কুয়াশায় কিন্তু আচ্ছাদিত ছিল অনেক স্থান। তো এখন কিন্তু কুয়াশা অনেকটা কেটে গেছে, জীবনযাপন সাধারণ স্বাভাবিক একটা অবস্থা আমরা লক্ষ্য করছি। এবং শীতের যে অবস্থা, সেটা আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে তাপমাত্রা কিন্তু 12.4 ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে, এবং সকাল 9টায় এই তথ্য আমাদেরকে জানিয়েছে। মাঘ মাস যতদিন থাকবে ততদিন কিন্তু শীতের এই যে অবস্থা সেটা কিন্তু চলতে থাকবে। আমরা কিন্তু পূব আকাশে সূর্যের আভা দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকে কিন্তু সূর্য ওঠার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই সূর্য কিন্তু আমরা 3 থেকে 4 দিন পর কিন্তু দেখা গেল আজকে একটু সূর্যের মুখ দেখছে পঞ্চগড়বাসী। গত কয়েকদিন কিন্তু একেবারেই কুয়াশা আচ্ছাদিত ছিল এবং সূর্যের মুখ দেখা যায়নি, এবং সাধারণ মানুষের কিন্তু জীবনযাপনের কিন্তু একটা বিপর্যস্ততা অনেকটা কমে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা। সরকার হায়দার, ধন্যবাদ আপনাকে।